সব রাজনীতি নোংরা রাজনীতি। এজন্য ভাইরা আমার, কোরআন সব কোরআনে আছে, সব কোরআনে আছে, ওয়াজই চলতেছে, ওয়াজই চলতেছে, কোনো সাংঘর্ষিক না। আপনি শুনেন, শুনেন না, শুনেন শুনেন শুনেন, আমি শুনতেছি তো। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন আসো আল্লাহর বিধান কায়েম করি, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে মুশরিকদের। আজ বাংলাদেশে আমরা যারা বলি যে আসো আল্লাহর দিন কায়েম করি, আল্লাহর বিধানে দেশে কায়েম করি, এটা শুনলে যাদের রাগ হয়, সে যদি বিএনপি হয়, জাতীয় পার্টি হয়, জামাত ইসলাম হয়, এগুলো সব মুশরিক। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহর বিধান কায়েম করি এ কথা শুনলে রাগ হয় কাদের? আপনি কি মুশরিক? না না, আপনি তো মুশরিক। আপনার রাগ হয় কেন? আল্লাহ বলছে আপনার ভেতরে শিরিক আছে, আপনি বলছেন না শিরিক নেই, তাহলে আল্লাহকে মিথ্যা কথা বলছে? অবশ্যই শিরিক আছে, আপনি টের পাচ্ছেন না। এজন্য এখন থেকে আবিষ্কার করেন শিরিক যেন আপনার ভেতরে না আসে। যদি আসে আপনি তো মুশরিক। আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে হবে, দিন কায়েমের কথা শুনলে ধান্দাবাজি মনে হবে। কথা বলেন না কেন? খাদিজাতুল কুবরা স্ত্রী হিসাবে স্বামীকে বললেন আপনি ভয় পাবেন না। 2 নম্বরে ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? তার মানে এখান থেকে বোঝা যায় যে স্বামী আত্মীয়তার সম্পর্ক, বিশেষ করে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে, আল্লাহ তার ভেতর থেকে যত ভয় আছে সব দূর করে দেয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। 40 বছর বয়স পর্যন্ত 23 বছর একাধারে যে জমিনে এত খারাপ কাজ হয় করে কারা? পুরা আরব জাহানের ভেতরে তিনি একটা জরিপ করে দেখলেন, হিলফুল ফুজুল বানিয়েছিলেন এই সংগঠনের মাধ্যমে। 23টা বছরে তার কাছে রিপোর্ট এসেছে এটা যে এই দেশে 36টা গোত্র আছে। কয়টা? আমাদের দেশে গোত্র আছে কয়টা আপনি জানেন না? সারা বাংলাদেশ আপনি ইতিহাস পড়ে 36টা। এই যে সর্দার, মন্ডল, বিশ্বাস, এরপরে মাতব্বর, এরপরে আছে শিকদার, এগুলো একটা একটা গোত্র না, বংশ বলে আমরা, কি বলে? এরকম আমি ইতিহাস থেকে বলছি যে আজকের তাজা খবর, আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সময় এগুলো পড়েছিলাম, সেই 9 সালে, আমার আজও মনে আছে যে বাংলাদেশে এই যে গোত্র, যেটা দল বলে, গোত্র বলে বা বংশ বলে, এটা কয়টা আছে? 36টা। এদিকে তাকানো লাগবে, ক্লাস চলছে, বাংলাদেশের সাথে দেখবেন মিলে যাচ্ছে। হয়তো আপনি 36টা জানেন না, কিন্তু ওই 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 আজকের বিশ্ব এই বইতে লেখা আছে 36টারই নাম দেওয়া আছে। আমি যেভাবে বলছি, আমার যেমন সর্দার বংশ, এই ইনাদের কি বংশ? খান বংশ। এরপরে আছে মাতব্বর আছে, শিকদার আছে, বিশ্বাস আছে, পাঠান আছে, যে পাঠান দেখলাম, কাজী আছে, এরকম কয়টা সারা বাংলাদেশ মিলে 36টা। এই গোত্র বলেন, বংশ বলেন, যা বলেন বলেন। পুরা আরব জাহানে ওই সময় 1500 বছর আগে গোত্র ছিল কয়টা? আরো জোরে বলেন আরেকবার। এই 36টা গোত্রের গোত্র প্রধান ছিল এক একজন করে। কয়জন হয়? 36। ওই আরব জাহানে ওই সময় 3টা জাতি ছিল প্রতিষ্ঠিত জাতি। একটা হচ্ছে ইহুদি, একটা খ্রিস্টান, আর একটা হচ্ছে মুশরিক। আর একটা জাতি ছিল একেবারে নিভু নিভু, হানিফ। আমাদের কুষ্টিয়ার হানিফ, হানিফ একটা গোত্র বা বংশের নাম। কথা বুঝতেছেন নাকি বলেন? তাহলে কয়টা বংশ ছিল ওই সময়? 36টা। প্রত্যেক বংশে এক একজন লিডার ছিল, সর্দার ছিল, নেতা ছিল, গোত্রপতি, দলপতি, যাই বল। আর জাতীয় নেতা ছিল 3 জন। 3টা জাতি যেহেতু প্রতিষ্ঠিত জাতি, এই জাতির ভেতরে 3টা নেতা ছিল জাতীয় ফিগার, ন্যাশনাল ফিগার। 1 নম্বরে ছিল ইহুদিদের জাতীয় নেতা মারহাব, খ্রিস্টানদের জাতীয় নেতা ছিল মুখাইরে, মুশরিকদের জাতীয় নেতা ছিল আবু জাহাল। 3 জন জাতীয় নেত্রী ছিল পুরা আরব জাহানে।
মহিলারাও নেতৃত্ব দিত, অনেক নেত্রী ছিল, কিন্তু 3 জন ছিল ন্যাশনাল ফিগার। একজন হচ্ছে আবু জাহেলের স্ত্রী নাকেরা, ও জাতীয় নেত্রী ছিল। 2 নম্বরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল। 3 নম্বরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। তাহলে 3 আর 3 6, ওদিকে 36, কত? 42। বলুন বলুন। আপনি বাংলাদেশের 56,000 বর্গ মাইল এলাকা, 64টা জেলা, 630টা থানা আছে। আপনি একটু হিসাব করে মিলিয়ে দেখেন, এই দেশটাই এই 54 বছরই চালানোর ক্ষেত্রে ভূমিকা পালন করেছে এই 42 জন। বিভিন্ন এলাকায় যারা গোত্রের এলাকার নেতা, তারা 36টা পাবেন, মোটা মোটা গাঢ় মোটা। আর জাতীয় ন্যাশনাল ফিগার যারা, এরা 3 6টা। আমি দেখেছি জাতীয় নেতা ছিল বঙ্গবন্ধু, জাতীয় নেতা ছিল জিয়াউর রহমান, জাতীয় নেতা ছিল এরশাদ, জাতীয় নেত্রী ছিল শেখ হাসিনা, জাতীয় নেত্রী ছিল খালেদা জিয়া, জাতীয় নেত্রী ছিল রওশন এরশাদ। 3 3 6 আর 36, কত? এই বাংলাদেশে 54 বছরে কোরআনের আইন আসতে দেয়নি 36 জন। এবার কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসুন, আমি খাপের খাপ মিলিয়েছি। নবীজি দেখলেন এই 42 জনের কারণে এই দেশে শান্তি নেই। 23 বছর তিনি চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু পারেননি। এই নবী 40 বছর থেকে 63 বছর, এই 23 বছরে তিনি এবার একটা মশাল হাতে নিলেন, তার নাম কোরআন। এটা হেরা গুহায় এসেছিল। আমি নিজে এই গুহায় 3 বার উঠলাম। আমার বাবাকে নিয়ে এবার উঠেছিলাম, যেখানে সর্বপ্রথম এটা নাযিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বিশ্বনবীর উপরে আয়াত নাযিল হয়। নবী যেটা হাতে নিয়ে আসলেন, ওখান থেকে স্ত্রীকে বললেন, আমি ভয় পেয়ে গেছি, ফেরেশতা আমার সাথে যা করেছে আমি ভয় পেয়ে গেছি, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার শরীর কাঁপতেছে। ওই দিন হযরতে খাদিজা, তিনি এখনো মুসলমান হননি, ঈমান আনেননি। এই মহিলা ডাক দিয়ে বলছেন, স্বামী ভয় পাবেন না, কাল্লা আল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদান। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে কোনোদিন ভয় দেখাতে পারে না। অরাজবাড়িবাসী, আপনার স্ত্রী যদি খাদিজার মতো, এখানে খাদিজা 5টা কথা বলেছিলেন স্বামীকে ওই দিন অভয় দিতে। কোন স্বামী সম্পর্কে যদি স্ত্রী এই 5টা কথা বলতে পারে, সেই স্ত্রীর সার্টিফিকেট অনুযায়ী স্বামী যেন মনে করে সে একজন ভালো স্বামী। খাদিজা বলেছিল, আপনি ভয় পাবেন না, আল্লাহ আপনাকে কখনোই ভয় দেখাতে পারে না। আমার প্রশ্ন, খাদিজা কি মুসলমান? বলেন না কেন? ঈমান এনেছেন, অথচ এতটুকু একটা বাক্যের ভেতরে হযরতে খাদিজা আল্লাহর নাম বললেন 2 বার। আল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে কখনো ভয় দেখাতে পারে না। বলেন তো খাদিজা এতটুকু বাক্যে আল্লাহর নাম বললেন কয়বার? এখনো ঈমান আনেনি, তারপরও বাক্য বললেই তিনি 2 বার আল্লাহর নাম নেয়। অথচ আমরা ঈমানদার, আমাদের মুখে আল্লাহর চাইতে বাবার নাম বেশি। কোন জায়গায় আঘাত দিলাম আপনি টের পেয়েছেন? একেবারে ওই জায়গা মতো কত রশি দিয়ে টানিয়ে রেখেছে দেখেন। ওখানে আমার আল্লাহর নামের চাইতে বাবার নামের জিকির বেশি হয়। আমি কমপক্ষে 5 বার গেছি, ওখানে ভেতরে গেছি 2 বার, আর আশপাশে ঘুরেছি 3 বার। আমি দেখতে গিয়েছিলাম যে শিরিকটা কোন পর্যায়ে।
আসরের নামাজ পড়ে একবার মসজিদে বসলাম, দেখলাম সবাই ঘুরে বসেছে। আমি ঘরে নাই, আমি দোয়া পড়ছিলাম, কারণ ফরজ নামাজ শেষ হয়ে গেলেই কিছু দোয়া দরুদ পড়া লাগে। সালাম ফেরানোর পরে আল্লাহুম্মা আমিন না, সালাম ফেরানো হয়ে গেলেই বলবেন আল্লাহু আকবার। কয়বার? একবার। আস্তাগফিরুল্লাহ 3 বার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 1 বার। আয়াতুল কুরসি যেটা আছে সূরা বাকারার 255 নম্বর আয়াত 1 বার। এরপরে প্রায় কয়েকশো দোয়া আছে, যদি মনে থাকে পড়েন, না হলে মাস্ট বি এগুলো পড়বেন। আমি এগুলো পড়ছিলাম, সবাই দেখি ঘুরে পড়েছে। কে গো সবাই এমনি ঘরে কেন পেছনে, শুধু আমি একা বাকি। আমার পাশে যে ছিল বসে ঘরেন কেন, বাবা এখন তাওয়াজ্জুদ হবে। ইমাম সাহেব যিনি আছে উনি একটা আয়াত পড়ছিল, এখান থেকে পিছিয়ে বসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়েদার 35 নম্বর আয়াত লিখে ভালোভাবে পড়লেন। এবার বাংলা অর্থ পড়ছেন। ও হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। আমি আজকে মাগরিবের পরে এক জায়গায় আলোচনায় ছিলাম, এশার পরে, মনে হয় বালিয়াকান্দি। আল্লাহকে ভয় করো এই শব্দের উপরে আমি কথা বলেছি ওখানে 45 মিনিট আমার ভাঙ্গা কণ্ঠ নিয়ে। মাহফিলটা মিস্টেক হয়ে গিয়েছিল। আমি তো জানতাম আজকের শুধু এইটা, ওইটা যে ছিল আমি জানতাম না, আমার মনেও ছিল না, মানে মিস্টেক হওয়ার কারণে। তারপর ওখানে হাজারো মানুষ, না গেলে হয় না, এটা আমি নিয়ে গিয়েছি। আমরা বাংলাদেশে একটা ভুল ধারণা আছে। ওই ইমাম সাহেব যেমন বলছিলেন যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় আপনি কিভাবে করবেন? বড় আমার মতো জব্বা গায়ে দেবেন, পাগড়ি হাতে মাথায় দেবেন, হাতে একটা তসবি নেবেন, দুনিয়ার কোনো দিকে তাকাবেন না, শুধু নিচের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কাউকে কিছু বলি না, কিচ্ছু দেখি না। বিশাল বুজুর্গ না? আমরা বুজুর্গ বলি কাকে? যে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, তাকে আমরা বুজুর্গ বলি। ঠিক আছে, এইটা কি বুজুর্গর নমুনা? কেউ যদি বুজুর্গ হতে চায়, তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে চায়, মাস্ট বি তাকে 6টা লাইনে হাঁটা লাগবে। কোরআনে আমি এই 6টা লাইন পেয়েছি। পানি গরম পানি আছে আর থাকলে দিন। ডাক্তার আমার আজকেও হাত চেপে ধরে বলছিল যে ভাই 3 দিন কথা বন্ধ রাখেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি বললাম 3 দিন মানুষ ছাড়বে? এই মাহফিলগুলো 2-3 মাস আগে নেওয়া থাক, হাজারো মানুষ এসে তো বসে থাকবে। ওরা তো জানছে না হুজুরের কথা বের হচ্ছে, এসে যাই না পাবে তখন গালি দেবে, হুজুরের কথা ঠিক নেই। এই গরমে কিছুই হবে। আমার যে গলার অবস্থা এখন ইরাক সরে গেলে কিছু হবে। বোকা পড়ে শুধু। ঠিক আছে, ওই মোবাইলের খাপটা দিয়ে রাখি। এভাবে কথা বললে হবে? এখন তো 18 সালের মতো চিল্লাতে পারছি না, সিনা আমারও সব শেষ করে দিয়েছে। ওই মহিলার উপরে রাগ হয় এই কারণে। ও নয় হব স্বামীর বাড়ি যে বসে আছে, আমি যাবো কার বাড়ি? আমার শরীরও শেষ, আমার এই কণ্ঠটাও শেষ করে দিয়েছে। এমনকি 3 বছর একাধারে প্রত্যেক খাবারে তেঁতুল দিত। ডাল রান্না করে তেঁতুল দেয়, সবজি রান্না করে তেঁতুল দেয়, এমনকি মাছ রান্না করতো তেলাপিয়া আর পাঙাশ, তেঁতুল। যারা ডাক্তার আছে ওরা জানে তেঁতুল যদি পুরুষ মানুষ বেশি খায় কি যেন নষ্ট হয়ে যায়। আমি বললাম 3 বছরে সেসব জিনিসপত্র সব শেষ করে দিয়েছে। এই মহিলার ঘরে রাগ হয় এই কারণে।
কি লাভ করলেন আলেমদেরকে জেলে দিয়ে, নিজে তো থাকতে পারলেন না। দুনিয়ায় না দিলেও আখিরাতে দিন, কারণ এটা তো আর হক বলে এল্লা হক করলাম না, আল্লাহর হক নষ্ট করেন, ও হক নষ্ট করেছে বান্দা। একথা বলেন না কেন? এই যে ব্যারিস্টার আরমান মীর কাসিম আলীর সন্তান, এ পাশের জেলায় বাড়ি মানিকগঞ্জ, 9 বছরে আয়না ঘরে আটকে রেখেছে। তার বউটা 9 বছর যুবতী 9 বছর স্বামীকে ছেড়ে যায়নি। বের হওয়ার পরে এই যে স্বামীকে কাছে পেয়েছে, ও মহিলা জানতো না যে ও বেঁচে আছে না মরে গেছে। ব্রিগেডিয়ার জেনারেল ছিল আমান আজমি, এই লোকটা 9 বছর না 10 বছরে আয়না ঘরে ছিল। তার বউ 9 বছর টিকে ছিল। 10 বছরের মাথায় বছর ও বেঁচে আছে না মরে গেছে, আমি আর কতদিন থাকবো। শেষে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে। আপনি নিজের বউকে, নিজের ছেলে মেয়েকে একটু এই জায়গায় দাঁড় করিয়ে বলেন যে এইরকম কাজ কোনো মানুষ করতে পারে? আমার উপর দিয়ে একটু হালকা গেছে তাই আমি পাগল হয়ে গেছি। আমার ওই ছোট মেয়েটাকে আমি 7 মাস রেখে এসেছিলাম, আর বাড়ি যেয়ে দেখলাম ওর বয়স প্রায় 4 বছর। ও আমারও চেনে না। একবার এই 3 বছরের ভেতরে মাত্র একবার দেখতে গিয়েছিল জেলখানায় আমার, কিন্তু জালেমরা দেখা করতেও দেয় না। আদালতে নিয়ে যেত মাঝে মাঝে, তত সামনে যেতে দিত না। ওই যে পিছন ভ্যান যেটাই পুলিশরা নিয়ে যায়, ওই ভ্যানের আবার ফাঁকা ফাঁকা করা আছে জ্বালানা, ওখান থেকেই যতটুকু দেখতে পারত। এই ছোট মেয়েটা তখন মনে হয় খুব বেশি হলে 2.5 বছর হবে, এ ওই পিছন ভ্যানের ওইটা ধরে ঝুলিয়ে থাকতো। এটা মনে হয় আপনারা পত্রিকায় দেখেছিলেন পরবর্তী। এইটা গেছে এই 3.5 হাত বডির উপরে, মাথার চোল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই। এই জালেমরা যেখানে ওরা টর্চার করে না, আর খাবার দাবার তো বললামই না। আমি যখন বেঁচে আছি আমার মনে হয় এটা আল্লাহর ভয়া। মানে মাথার এই সাইডটা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। রংপুরে একবারে যে হাফিজ ছিল আমার সাথে, এই সাইডটা ড্যামেজ হয়ে গিয়েছিল বিরাট। আল্লাহ আবার ওষুধপত্রের মাধ্যমে আল্লাহ আবার দয়া করে ফিরিয়ে দিয়েছে। এখন বারবার বলছে ডাক্তার যে ভাই আপনি কথা বলেন না, যা অবস্থা গলা, এক্সরে করে দেখলাম যে 3-4 দিন আপনাকে একেবারে কিচ্ছু বলা যাবে না, কিছু বললে লিখে দেব। এই কঠিন অবস্থায়ও আসার পরে কথা বলতে না পারলে মানুষ যদি মন খারাপ করে কত কষ্ট লাগে নিজের বলেন। হাফিজ তো বারবার আমার সময় আসার সময় বলছেন যে এই কণ্ঠ নিয়ে কথা বলবেন। আল্লাহ তুমি আমাকে আরেকটু কণ্ঠটা ছেড়ে দাও, বলেন আমি। আমার ভাইরা, যে কথা তুলেছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, দিন কায়েম করো, দিন কায়েম করো, এ বিধান বিশ্ব নবীকে আল্লাহ দিয়েছিলেন আকিমুদ্দিন শব্দের মাধ্যমে। কেউ মন খারাপ করে নাই, শুধুমাত্র মন খারাপ করেছিল ওই জামানায় ওই 42 জন মুশরিক নেতা। বলে দেখেন, আল্লাহ কোরআনে কারিমে ঠিক ওদের নামে আয়াত দিয়েছেন। এটা সূরা শূরা 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 13 নম্বর আয়াতের শেষের আগে আছে কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন আসো আল্লাহর বিধান কায়েম করি, এটা শুনলে সবচেয়ে বেশি মন খারাপ হবে মুশরিকদের। আজ বাংলাদেশে আমরা যারা বলি যে আসো আল্লাহর দিন কায়েম করি, আল্লাহর বিধানে দেশে কায়েম করি, এটা শুনলে যাদের রাগ হয়, সে যদি বিএনপি হয়, জাতীয় পার্টি হয়, জামাত ইসলাম হয়, এগুলো সব মুশরিক। হ্যাঁ, কথা বলেন না কেন? আল্লাহর বিধান কায়েম করি এ কথা শুনলে রাগ হয় কাদের? আপনি কি মুশরিক? না না, আপনি তো মুশরিক। আপনার রাগ হয় কেন? আল্লাহ বলছে আপনার ভেতরে শিরিক আছে, আপনি বলছেন না শিরিক নেই, তাহলে আল্লাহকে মিথ্যা কথা বলছে? অবশ্যই শিরিক আছে, আপনি টের পাচ্ছেন না। এজন্য এখন থেকে আবিষ্কার করেন শিরিক যেন আপনার ভেতরে না আসে। যদি আসে আপনি তো মুশরিক। আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে হবে, দিন কায়েমের কথা শুনলে ধান্দাবাজি মনে হবে। কথা বলেন না কেন?
খাদিজাতুল কুবরা স্ত্রী হিসাবে স্বামীকে বললেন, আপনি ভয় পাবেন না। 2 নম্বরে, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? তার মানে এখান থেকে বোঝা যায় যে স্বামী আত্মীয়তার সম্পর্ক, বিশেষ করে রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে, আল্লাহ তার ভেতর থেকে যত ভয় আছে সব দূর করে দেয়। কিন্তু দুঃখ, বাংলাদেশে আজ আমরা রক্তের সম্পর্কগুলো 100 জনের 99 জন ঠিক রাখতে পারি না আমাদের বর কারণে। ওই যে বউগুলো বসে আছে, আমি জানি ওরা এতক্ষণ চাইছিল, এখন বলবে হুজুর মরুক, আমি মরে যাই যাব, আমার কণ্ঠ দিয়ে কথা বের হয় হোক না হয় না হোক, আমাদের সাইজ করে যাবে। ওদের কারণে 100 জনের 95 জন 99 জন স্বামী তার আত্মীয়তার সম্পর্ক, বিশেষ করে রক্তের সম্পর্ক যাদের, এদের সম্পর্কগুলো ঠিক রাখতে আমরা পারি না। এই দাবির সাথে কারা আছেন দেখি হাত তোলেন তো। দেখেন তো পুলিশ হাত তুলেছে কিনা, দেখেন পুলিশের ঝামেলায় আছে। পুলিশের বউ কিসব আল্লাহর ওলি, সবাই আমরা আছি ভাই, আমিও হাত করতে পারি না, সবাই আমরা আছি। যদিও আমার ম্যাডাম এরকম না, রেকর্ড হচ্ছে তো না বলতে দেখা যাচ্ছে আজকে যে বিছানা আমার ভালো আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই দেশে প্রতিদিন যেভাবে আমার মোবাইলে কল আসে, হুজুর একটু বলতে পারেন না, এর কারণে তো আমি জাহান্নামী হয়ে যাচ্ছি। ও নিজের আত্মীয় স্বজন আসলে আমার দিয়ে বাজার করায়, ঘাট করায়, কিন্তু আমার কেউ আসলে কিছু করলে ও দেখি মুখ পেশার মতো হয়ে যায়। এইরকম ছোট মনের বউ আছে, কার হাত তোলা লাগবে? আমি আজ দেখবো 1 জন 2 জন। হ্যাঁ, আপনার বউ ওই জায়গায় আছে, বাড়ি রেখে এসেছেন কেন? এখানে নিয়ে আসতে পারেননি? ছাদের উপর থেকে দেখেন আপনার স্বামী হাত তুলেছে কিনা। না ভাই, খুব ঝামেলা আছে। মোবাইল বন্ধ করে দিই মাঝে মাঝে এই স্বামীদের কারণে। 100 জন চলে যাচ্ছে মহিলারা, যাক ওরকম মহিলা লাগবে না, ওই যে একটা চলে যাচ্ছে, যাক আমার সেই কয়জন আছে এখানে খাদিজাতুল কুবরার মতো লাগবে। হ্যাঁ বলেন বলেন, খাদিজা বলছে আপনি ভয় পান কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আর যারা দুনিয়ায় রক্তের সম্পর্কগুলো ঠিক রাখবে আল্লাহর কসম তাদের কোনো ভয় নেই। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান সম্পদ আরো বেড়ে যাক, সেই স্ত্রী যেন স্বামীকে বারবার বলে, স্বামী যাই করো করো, রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। এরকম বউ দেশে নেই, খুব কম। আল্লাহ যেন আমাদের মেয়েদেরকে, বউদেরকে এইরকম বানিয়ে দেন, বলেন আমিন। বউগুলো কিভাবে এরকম হবে, আমি জেলখানায় বসে বসে চিন্তা করতাম। 100 জনে প্রায় 40 জন জেল খাটতেছে শুধু বউর কারণে। এখন যে জল্লাদ আছে ইলিয়াস, ওর চট্টগ্রাম বাড়ি, ওই লোক আজ প্রায় 30 বছর ওর জেল। আগে মার্ডার মামলা তো, বউ মেরে ফেলেছে। 30 প্রথমে ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন, তার মানে 30 বছর জেল খাটা লাগবে, দিলে 22 বছর জেল খাটা লাগবে। ওই লোক বাইরের দেশে ছিল, সৌদি আরবে, কমপক্ষে 12 বছর ও জেলখানায় প্রবেশ করেছে। ওই দেশ থেকে এসে বিয়ে করার 1 বছরের মাথায় ও আমাকে নিজে কেঁদে কেঁদে বলছিল যে জীবনটা আমার শেষ করে দিয়েছে। আমি 12 বছর বাইরের দেশে বিদেশ করলাম, এসে বিয়ে করলাম, 1 বছর পরে আমার বউকে আমি মেরে ফেলেছি। এরপরে যে এখন আমার 22 বছর জেল খাটা লাগবে, তারপরে বের হব। আমি বললাম কি অপরাধ? বউ বিয়ে করার পরে আমার মা বাবা, আমার বোন ছিল একটা, এদেরকে কিছু দিলেই বউ মন খারাপ করে, খালি রাগ করে, রাতের বেলা খালি ঝামেলা করে। না, আমি নিজে কষ্ট করে আমার মাকে দেব, আমার বোনকে দেবো, ঘেরার পরে ও ছাতাকে আমি একটু সংশোধন করার জন্য ভয় দেখা থেকে একটা থাপ্পড় দিয়েছি, ও ছাতা এক চড়ে পড়ে গেছে। মানে ওইটা লেগেছিল হয়তো জায়গা মতো, মরে গেছে। এখন ওর বাবা মা ভাই বোন যারা আছে তারা মার্ডার মামলা দিয়েছে, এই যে আমি পড়িয়েছি। বলেন ইলিয়াসের বয়স কমপক্ষে কত?
55 বছর হবে। 25 বছরে যদিও বিদেশ যেয়ে থাকে, 12 বছর বিদেশ কেটেছে। এরপরে প্রায় কত 22 বছর জেল খাটা লাগবে ওর, এখানে প্রায় 12 বছর হয়ে গেছে, এখনো 10 বছর খাটা লাগবে। তাহলে 12 12 24 আর ওদিকে 25 49, আরো 1 বছর বিয়ে করেছিল 50। ঠিকই আছে। ও আমারে বলছিল যে এরকমই বয়স হবে আমার। ও এখন জল্লাদের কাজ করে, মানুষকে ফাঁসি দেয়। একটা ফাঁসি দিতে পারলে 4 মাস জেল মাফ। এরকম 50টা যদি ফাঁসি দিতে পারে কয়েক বছর মাফ হয়ে যাবে। এর আগে ছিল শাহজাহান জল্লাদ, ও 54 জন ফাঁসি দিয়েছে। ওর জেল ছিল মনে হয় 64 বছর। আমি একবার জিজ্ঞাসা করলাম, জল্লাদ সাহেব আপনার জেল কত বছর? বলছে খুব বেশি না, 64 বছর। কত বছর আছেন? 30 বছর। 30 বছর জেলে আছে, বিয়ে করে লোকটা। পরবর্তীতে এসে মনে হয় বিয়ে করে মরে গেছে। আমি তখন জেলে ছিলাম। এই লোকটা বলেন তো, খুব বড় অপরাধ করে জীবনটা শেষ করে দিল, নাকি একটা ছোট্ট কাজ? এরকম অপরাধ আমরাও হয়তো করি, ওরকম জোরে লাগে না, এই জন্য ছাতা মরে না। আপনি স্ত্রী হিসাবে তো আর দেখেন মহিলারা চলে যাচ্ছে, আল্লাহ আমি আর মেয়েদের ওয়াজ করবো না, নাউজুবিল্লাহ মিন যালিক। বাদ, দরকার নেই, ছাতা সব চলে যাবে শেষ। আমার যে ওয়াজ ছিল আজকে, মেয়েদের এই বইটা আপনি নিয়ে মেয়েকে পড়াবেন, বউকে পড়াবেন। আদর্শ নারী আমি লিখেছি জেলখানায়, ওই দিনের পর থেকে এসে ওটা পাবলিশ হয়েছে। গাড়িতে থাকতে পারে যে মেয়েকে, বউকে, ফুফুকে, খালাকে এগুলো আগে পড়াবো। 128 পৃষ্ঠা বিশাল তথ্য দেওয়া আছে। মেয়েরা যদি এই হাদিসগুলো, কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা সহকারে পড়ে, আশা করছি কিছু না কিছু পরিবর্তন হবে। আমার বাড়িওয়ালা তো পরিবর্তন হয়েছে, আমি দেখতে পাচ্ছি, এই কারণে বললাম আপনারা পড়াবেন। আমার বিষয় ছিল কি, আল্লাহর ধমক 3 শ্রেণীর মানুষের জন্য। 3 প্রকার মানুষ এই পৃথিবীতে যারা আছে, তাদেরকে আল্লাহ নিজে ধমকি দিয়েছেন, হুমকি দিয়েছেন। 1 নাম্বার, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নিজে ধমক দিলাম, ধ্বংস হয়ে যা, দুর্ভোগ আযাব নিঃশেষ হয়ে যা, নির্বংশ হয়ে যা, তোরা শেষ হয়ে যা। কারা? 1 নম্বরে হুমাযা, 2 নম্বরে লুমাযা। এখন হুমাযা আর লুমাযা কি? বহু মানুষ অনেকে মনে করে এটা মনে হয় মানুষের নাম। কত মূর্খ মানুষকে আমি নিজে দেখেছি। আমাদের এলাকায় একজন তার 2 মেয়ে যমজ, আদর করে নাম রেখেছে হুমাযা, লুমাযা। কি গো, নামাজ পড়তে এসেছিল মসজিদে, বললাম যে আপনি যমজ মেয়ে হয়েছে শুনলাম, নাম কি? বলছে কোরআনের নাম হুমাযা আর লুমাযা। জানেন আপনি কি এর অর্থ কি জানেন? যে না, কোরআন পড়তে গিয়ে পেয়েছি। অথচ হুমাযা মানে নিন্দাকারী, আর লুমাযা মানে পেছনে পর নিন্দাকারী। তো ভালো নাম রেখেছে। সুতরাং এই পৃথিবীতে যারা মানুষের বদনাম করেন, সামনে হোক পেছনে হোক, সামনে করলে হুমাযা, পেছনে করলে লুমাযা, এই বদনাম যারা করেন, এটা যেহেতু মেয়েদের ভেতরে বেশি। এই কথা বললেন না? আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি চলেন, আমি এখনই নিয়ে যাই। ওই যে 1 2 3 4 তলায় যারা আছে, যে দেখেন হয় হুমাযায় আছে, নাই লুমাযায় আছে। হয় স্বামীর বদনাম করছে, নাই দেবরের বদনাম করছে, নাই শাশুড়ির বদনাম করছে। সামনে থাকলে হুমাযা হবে, পেছনে করলে কি? আশা করছে এই গুনায় যারা এখনো লিপ্ত হয়ে আছেন, এক্ষুনি তওবা করেন যে না, জীবনে আমি আর কোনোদিন এই গুনাহ করব না। আপনি কি জানেন, মনে করছেন এ আর কি? এ আর কি মানে? এই গুনাহ করার কারণে আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাগান্না ফিল হুতামা, কখনোই না, তোকে আমি হুতামাই দেব। হুতামা মানে নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। অন্যান্য জাহান্নাম আল্লাহ জ্বালিয়েছে, কিন্তু এটা স্পেশাল ভাবে জ্বালানো। এই আগুনের গুণাগুণ হচ্ছে আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, এটা যেখানেই লাগবে আগে কলিজা পুড়ে যাবে। আপনি জানেন কি এটা ভয়ঙ্কর আগুন। সুতরাং এই আগুনে আল্লাহ কাদেরকে দিচ্ছে?
মাত্র এই যারা সামনে পেছনে মানুষকে ছোট করে, গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, অপবাদ দেয়, যে কাজ যে করে নাই তার উপরে দোষটা চাপিয়ে তাকে কালার করে দেয়। বাংলাদেশে এই গোনাটা এখন একটু বেশি চলছে। নিজে অন্যায় করে, অন্যায়টা হয়ে গেলে বলে এর উপরে চাপিয়ে দেয়। শুনেছেন না আপনি দেশে? কিছু হলে বলে ওদের উপরে দায় চাপিয়ে দেয়। এই সংস্কৃতি বাদ দেওয়া লাগবে। আপনি হয় হোমাশায় আছেন নাই লোমাশায় আছেন। আল্লাযী জামাআ মালা ওয়া হাদ্দাদা, 3 নম্বরে যারা মাল জমা করে আর বারবার গণনা করে। মাল কি? আমি তাফসীরে পড়েছি 5 প্রকার জিনিসকে মাল বলা হয়। 1 নম্বরে মাল মানে ধন সম্পদ, টাকা পয়সা। 2 নম্বরে মাল মানে অস্ত্র শস্ত্র। 3 নম্বরে মাল মানে লোকবল জনবল। 4 নম্বরে মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, ক্ষমতার চেয়ার। 5 নম্বরে মাল মানে সম্মান, মর্যাদা। আপনি বলেন তাফসীরে ফি জিলালিল কোরআনে 5টা ব্যাখ্যা বললাম, এগুলো যারা জমা করে আর বারবার চিন্তা করে যে এগুলো কেমন হচ্ছে কেমন হচ্ছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে এটা আমার কাছে চিরস্থায়ীভাবে থাকবে এবং আমাকে অমর করে রাখবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো না। এই মাল যারা জমা করো আর বারবার গণনা করো, মনে করো মাল আমাকে অমর করে রাখবে, এটা আমার কাছে স্থায়ীভাবে থাকবে, তাদেরকে আমি হোতামায় প্রবেশ করাবো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মাল মানে কি শুধু টাকা পয়সা? মাল মানে কি লোকবল জনবল, মাল মানে অস্ত্র শস্ত্র, মাল মানে রাষ্ট্রীয় চেয়ার, মাল মানে টাকা পয়সা, মাল মানে সম্মান মর্যাদা। এগুলো যারা উপায় করেন, এক জায়গায় করেন, কামাই করেন আর মনে মনে ভাবেন এগুলো আমার থেকে যাবে, এগুলো যে থাকে নাই তার প্রমাণ আবু লাহাব। কথা বলেন এখানে। আল্লাহ বলেন মা গানা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের যত মাল সে উপার্জন করেছিল একটাও তার কাজে আসে না। সায়াসলা নারান যাতা লাহাব, অতি শীঘ্রই আমি তাকে জাহান্নামের লেলিহান অগ্নি প্রবেশ করিয়েছি। অমরাতুহু, ওর স্ত্রীও যেহেতু ওর লাইনে ছিল এজন্য তার স্ত্রীকেও তাদের সাথে দিয়েছে। এজন্য আজ যারা মাল জমা করছেন, বিশেষ করে টাকা পয়সা, অস্ত্র শস্ত্র, জনবল লোকবল, রাষ্ট্রীয় চেয়ার পাওয়ার জন্য মেতে আছেন, মনে করছেন এগুলো স্থায়ীভাবে থাকবে আমাদের কাছে, আপনি আবু লাহাবের মতো জাহান্নামে যাবেন। বলেন বলেন। মাল আপনাকে অমর করে রাখবে না। এই যে কারণের যে সম্পদ ছিল আপনি লক্ষ্য করে দেখেন, আতাইনাহু কুনুযা মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া। একদল শক্তিশালী যুবক লাগতো তার শুধু মালের চাবি বহন করতে। চাবি যদি শক্তিশালী যুবক লাগে তাহলে আপনি বলেন তো তালা কত ছিল? তালা যদি এরকম বিশাল হয় তো সিন্ধু বাক্স কত ছিল? এত বড় বিশাল মালের মালিক হওয়ার পরেও সে কিন্তু স্থায়ী হতে পারে না। তাফসীর বলছে ও এক পর্যন্ত মাটির নিচে গাড়তেছে, এখনো পর্যন্ত মাটির নিচে যেতেই আছে, ও কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে। ওকে কি ওর সম্পদ মাল অমর করে রেখেছে? আমরা আশা করছি যে 3টা বিষয়কে আল্লাহ ধমক দিলেন, এই গুনাহ যদি কেউ করে থাকে নিজেকে একটু বাঁচানোর চেষ্টা করে। আমি সহ প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, বেঁচে থাকি আমার কণ্ঠে আরো চাপ দিলে আমি শেষ হয়ে যাবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।